আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের মতো না। দুনিয়ার জীবন আমরা যেমন যেমন দুনিয়াতে জন্মগ্রহণ করছি, এরপরে সারা জীবন এই দুনিয়াতেই থাকবো, এখানেই মৃত্যু পর্যন্ত। কিন্তু আখিরাতের জীবনটা ঠিক এমন না। আখিরাতের জীবনটা অন্যরকম। আখিরাতের জীবনে মৃত্যুর পর আমাদেরকে কবরে যেতে হবে, কবর থেকে কিয়ামতের সময় উঠতে হবে, সেখান থেকে হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত জাহান্নাম, নানা রকম স্তরে ভরা আখিরাতের জীবন। তো আখিরাতের জীবনের স্তরগুলো সম্পর্কে আমাদের জানা আছে, বইয়ে আমরা পড়েছি, ক্লাসে অনেক আলোচনা শুনেছি। তো আখিরাতের জীবনের যে নানা স্তর আছে, এক কথায় আমরা সহজে বলতে পারি আখিরাতের স্তর। তো এই স্তরগুলো নিয়ে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব তোমাদের সাথে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসের পরে তোমাদের আখিরাতের জীবনের যে স্তর সম্পর্কে যা জানা আছে, এই জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি, আসো। আখিরাতের জীবনে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয়েছে, এটা হলো 172 নম্বর প্রশ্ন। পাশে দেখো লেখা আছে সকল বোর্ড, মানে সবগুলো বোর্ডেই এই প্রশ্ন আসছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই, তা না হলে সবগুলো বোর্ডে আসার কথা ছিল না। আখিরাতের জীবনের প্রথম স্তর কোনটি? আখিরাতের জীবনের প্রথম স্তর কোনটি? হাসর, কবর, কিয়ামত নাকি মৃত্যু? আখিরাতের জীবনের প্রথম স্তর হলো মৃত্যু, কারণ মৃত্যুর মাধ্যমেই মানুষ আখিরাতের জীবনে প্রবেশ করে। পরকালের প্রবেশদ্বার কোনটি? পরকালের প্রবেশদ্বার হলো কিয়ামত, হাসর, কবর নাকি মৃত্যু? পরকালের প্রবেশদ্বার হলো মৃত্যু। কোনটি চিরস্থায়ী জীবনের সূচনাপত্র? জান্নাত, জাহান্নাম, মৃত্যু নাকি কবর? চিরস্থায়ী জীবনের সূচনা পত্র হলো পর্ব হলো মৃত্যু। মৃত্যু সংক্রান্তই আমরা 3টা প্রশ্ন এখান থেকে জানলাম, যে আখিরাতের জীবনের প্রথম স্তর মৃত্যু, আখিরাতের জীবনের প্রবেশদ্বারও মৃত্যু, এবং সেই জীবনের সূচনা পর্ব যেটা, এটাও মৃত্যু। আমাদের জীবনের এক অনিবার্য সত্য, সবার জীবনে আসবে, কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা ভালো দিন, সেই দোয়া করি। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোরআন মাজিদের আয়াত। প্রশ্ন করা হয়েছে আয়াতটি কোন সূরার, মানে এই আয়াতটা কোন সূরায় আছে? সূরা বাকারা, সূরা মাইদা, সূরা আলে ইমরান, সূরা নিসা। এই আয়াতটা আছে হলো সূরা আলে ইমরানে। বারজাখ জীবন শুরু হয় কিয়ামতের পর, মৃত্যুর পর, হাসরের পরে, শেষ বিচারের পরে। বারজাখ জীবন শুরু হয় মৃত্যুর পরে, কারণ আমরা জানি কবরের আরেক নামই হলো বারজাখ। তো বারজাখ জীবন তো শুরু হয় মৃত্যুর পরই। 177 নম্বর প্রশ্ন, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কি বলে? বারজাখের জীবন, হাসর, মিজান নাকি সিরাত? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে লম্বা একটা জীবন, এই সময় মানুষ হাসরও থাকে না, সিরাতেও থাকে না, মিজানেও থাকে না, যেখানে থাকে সেটা হলো বারজাখের জীবন। কবরের অপর নাম কি? এতক্ষণ ধরে আলোচনা করে আসছি, বারজাখ, হাসর, কিয়ামত অথবা আখিরাত না। কবরে যে সকল ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন? অবশ্যই না, কারণ কিরামান কাতিবিন আমাদের আমলনামা লেখে, তারা এই ফেরেশতা না। জিব্রাইল, ইসরাফিল না, ইসরাফিল, মিকাইল এটাও না, মুনকার নাকির, এটাই সঠিক। কবরে যেই ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে সেটা হলো মুনকার নাকির। মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় কবরে কাদেরকে 3টি প্রশ্ন করবে? সকল মানুষ, ইমানদারগণ, পাপীগণ, মুত্তাকিগণ, সকল মানুষকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনকি আমাদের এটাও জানা আছে, যাদেরকে কবর দেওয়া হবে না তাদেরকেও এই 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সকল মানুষকেই এই 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? 2, 3, 4, 5। কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন হলো 3টা। কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে? 2টি, 3টি, 5টি নাকি 7টি? কিয়ামত বলতে কয়টা অবস্থাকে বোঝানো হয়েছে? কিয়ামত বলতে বোঝানো হয়েছে 2টি অবস্থাকে। হাসর শব্দের অর্থ কি? দাড়িপাল্লা, অনুরোধ, রাস্তা, মহাসমাবেশ। হাসরুন শব্দের অর্থ মহাসমাবেশ, জমা হওয়া, একত্রিত হওয়া। তো এইখানের যে 4টা দেওয়া আছে পয়েন্ট, এর মধ্যে অবশ্যই সঠিক উত্তর হলো ঘ। হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে?
কবরে, হাসরের মাঠে, মিজানে নাকি ফুলসিরাতে? কখন পরকালে মানুষের আমলনামা মানুষের হাতে দেওয়া হবে? মানুষের আমলনামা যখন মানুষের হাতে দেওয়া হবে, এটা হলো হাসরের মাঠে। মানুষের আমলনামা মানুষের হাতে দেওয়া হবে হাসরের মাঠে। আখিরাতের জীবনের পঞ্চম স্তর কোনটি? আখিরাতের জীবনের অনেকগুলো স্তর আছে আমরা জানি, তো আখিরাতের জীবনে আমাদেরকে প্রশ্ন করা হলো পঞ্চম স্তর কোনটি? আখিরাতের জীবনের পঞ্চম স্তর হলো মিজান। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এখানে কিয়ামতের দিন বলতে বোঝানো হয়েছে প্রলয় দিবসকে, পরকালকে, বিচার দিবসকে নাকি পুনরুত্থান দিবসকে? কোনটা কিয়ামতের দিন দ্বারা উদ্দেশ্য? এখানে কিয়ামতের দিন দ্বারা উদ্দেশ্য হলো বিচার দিবস, যে মানদণ্ড স্থাপন করে বিচার করবেন, তো বিচার দিবসই উদ্দেশ্য হওয়ার কথা। যাই হোক, এখান থেকে আমরা বেশ কিছু এমসিকিউ পড়লাম। আমাদেরকে পরের পেজে যাইতে হবে, পরের পেজে আমরা চলে যাই, সেখানে আমরা 187 নম্বর এমসিকিউ পাবো ইনশাল্লাহ বিজনিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না? কোন বিষয়ের বিশ্বাস ছাড়া একজন ব্যক্তি মুমিন বা মুত্তাকি হতে পারে না? আমাদেরকে এটা দেখতে হবে। এখানে কি কি পয়েন্ট দেওয়া আছে? দানশীলতাই, আতিথেয়তাই, সিরাত নাকি উদারতাই? কোন বিষয়ের বিশ্বাস ছাড়া একজন ব্যক্তি মুমিন বা মুত্তাকি হতে পারে না? দানশীলতায় বিশ্বাস করা এটা ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু না। আতিথেয়তাই না, উদারতা বা সিরাত না। তাহলে কোনটা হবে? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে গ, সিরাত। যা দ্বারা মানুষের পাপ পুণ্যের হিসাব করা হবে তাকে কি বলে? যা দ্বারা মানুষের পাপ পুণ্যের হিসাব করা হবে তাকে কি বলে? মিজান, বারজাখ, সিরাত নাকি শাফাত? মানুষের পাপ পুণ্যের হিসাব যেটাকে করা হবে সেটা হলো মিজান, দাড়িপাল্লায় মাপা হবে। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা, তোমাদের জানা আছে। ফুল সিরাতের সেতু স্থাপিত হবে জাহান্নামের উপর, জাহান্নামের নিচে, জান্নাতের উপর, জান্নাতের নিচে। ফুল সিরাতের সেতু স্থাপিত হবে জাহান্নামের উপর। তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের রবের অনিবার্য সিদ্ধান্ত। এ বাণী দ্বারা কি বোঝানো হয়েছে? মিজান, সিরাত, জান্নাত নাকি জাহান্নাম? অতিক্রম করতে হবে, পার হতে হবে। তো মিজান তো পার হওয়া যায় না, জান্নাত জাহান্নামে তো অবস্থান করার জায়গা। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক, এই দোয়া করি। তো পার যেটা হইতে হবে সেটা হলো সিরাত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর, সিরাত। মুমিনদের সহজে ফুল সিরাত পার হওয়া কিসের উপর নির্ভর করবে? ইলম, ক্ষমতা, সুনাম, নেক আমল। কোন কারণে মুমিনরা খুব সহজে ফুল সিরাত পার হয়ে যেতে পারবে? মুমিনরা খুব সহজে যেটা দিয়ে ফুল সিরাত পার হতে পারবে এটার নাম হলো নেক আমল। তাদের নেক আমল থাকার কারণে তারা খুব সহজে সিরাত পার হয়ে যেতে পারবে। 192 নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে সিরাত পার হওয়ার ক্ষেত্রে কাদের জন্য আলোর ব্যবস্থা থাকবে? সিরাত যখন পার হবে তখন তো ওটা অন্ধকার থাকবে, কিছু মানুষের জন্য আলোর ব্যবস্থা থাকবে। তো আলোর ব্যবস্থা আসলে কাদের জন্য থাকবে এটা আমাদের এখান থেকে জানতে হবে। মুমিন ও মুসলিমদের জন্য, ইমানদার ও তাওবাকারীদের জন্য, মানুষ ও জিন জাতির জন্য, মুমিন ও নেক আমলকারীদের জন্য? এই প্রশ্নের উত্তর হবে মুমিন ও নেক আমলকারীদের জন্য। কারণ মুমিন ও মুসলিম যারা, তাদের অনেকের জন্য কঠিন আলোর ব্যবস্থা থাকবে না। ইমানদার, তাওবাকারী, মানুষ, জিন সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কিন্তু মুমিন এবং যারা নেক আমলকারী, অনেক বেশি আমল করছে, তাদের জন্য আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করবেন। শাফাত শব্দের অর্থ কি? মহাসমাবেশ, মহাপ্রলয়, অনুরোধ করা, উদ্যান। শাফাত শব্দের অর্থ অনুরোধ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে অনুরোধ করবেন, হে আল্লাহ, আপনি ওর উম্মতকে জান্নাত দান করুন। এটাকেই আরবিতে বলা হয় শাফাত। নার এর শাব্দিক অর্থ কি? নার এর শাব্দিক অর্থ কাটা, বরফ, আগুন, আলো। কোনটা নার এর শাব্দিক অর্থ?
নার এর শাব্দিক অর্থ হলো আগুন। এরপরের প্রশ্ন, কোনটির বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়? মানুষ কোন বিশ্বাসের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে? এটা আমাদেরকে এই প্রশ্ন দ্বারা জানাতে হবে। পরকাল, রিসালাত, তাওহীদ নাকি তাকদীর, কোনটার বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়? আমরা জানি মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় যে বিশ্বাস, এটা হলো পরকাল বিশ্বাস। কিয়ামতের দিন শাফাআত করবে ফেরেশতা ও শহীদগণ, আলেম হাফিজগণ, আল কোরআন ও সিয়াম। কিয়ামতের দিন এখানে যেই পয়েন্টগুলো উল্লেখ করা হলো এর সবাই সুপারিশ করবে। তাহলে তিনটাই সঠিক, কোনটাই দেওয়া আছে? ঘ নম্বরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। কিয়ামতের দিন ফেরেশতা ও শহীদগণও সুপারিশ করবেন, আলেম ও হাফিজগণও সুপারিশ করবেন, আল কোরআন ও সিয়ামও সুপারিশ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে 197 নম্বর প্রশ্ন, কোন কোন আমল কিয়ামতের দিন শাফাআত করবে? আল কোরআন, সিয়াম, যাকাত, সবগুলো আমল কিয়ামতের দিন সুপারিশ করবে কিনা? যাকাত কিয়ামতের দিন সুপারিশ করবে কিনা এই ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা কোরআন বা হাদিসে আমরা পাই নাই। তাহলে আমরা যেটা জানি সেটা আল কোরআন সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, এই দুইটা। তো 1 আর 2 কোন পয়েন্টে আছে? আমরা দেখছি 1 আর 2 আছে ক নম্বর পয়েন্টে, সুতরাং ক নম্বর সঠিক। জাহান্নামী তাদের আবাস যারা সীমা লঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই, নফল ইবাদত করে না। দেখো, নফল ইবাদত না করার জন্য কারো জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু সীমা লঙ্ঘন করলে মানুষ জাহান্নামে যাবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেও মানুষ জাহান্নামে যাবে। তাহলে 1 আর 2 কোনটায় আছে? 1 আর 2 আছে হলো ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক। দুনিয়ার জীবন এই সীমা লঙ্ঘন করে যারা, এবং যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, এরা কিয়ামতের দিন তাদের আবাস হবে জাহান্নামে।